আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইসলামিক বুক হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই পার্টে আমি হজরত হুদ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই বলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তা বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। হজরত হুদ আলাইহিসসালামের পরিচয়। হজরত হুদ আলাইহিসসালাম দুর্দর্শ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান 6টি জাতির মধ্যে কওমে নূহ এর পরের কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হজরত হুদ আলাইহিসসালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল হজরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ ইরাম পুত্র আদ এর বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণই আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর দুটি শাখা। সেই কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনের কোথাও আদ বা আদ উলা এবং কোথাও ইরাম জাতিল বা ইমাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারা মাউত ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত্র ও খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দয়ার খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নেয়ামত তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে উদ্ধত্ত প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে হযরত নূহ আলাইহিসসালাম এর আমলে ফলে আসা মূর্তি পূজার শিরক ও পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া হযরত নূহ এর সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদের মধ্যেই হযরত হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিসসালাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের 17টি সূরায় 73টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াত। সূরা আরাফ 65 থেকে 72 নং আয়াতে আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? সূরা আরাফ 7 থেকে 65 নং আয়াত। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল,
হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের উপরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করেছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদার যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ। যদি তুমি সত্যবাদী হও। হযরত হুদ আলাইহিসসালাম বললেও, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওই সব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদা করেছে? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অন্তর অন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করেছিল তাদের মূল উৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদের 50 থেকে 60 আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপ। আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমার এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো রূপ বিনিময় চাই না। আমার বিনিময় তারই কাছে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না? হে আমার কওম, তোমরা আমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর ভারী ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য ও দেবতা তোমার উপরে অশুভ আচরণ করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত যাদেরকে তোমরা শরীক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো
জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করেন নাই, তখন তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ গজব উপস্থিত হলো, তখন আমরা নিজ অনুগ্রহে হযরত হুদ আলাইহিসসালাম ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে, নিদর্শনসমূহকে স্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল এবং তার উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত হয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, ওদের কওম আদ জাতির জন্য অভিশপ্ত। হযরত হুদ আলাইহিসসালাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যান্য আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদা সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা আশ-শুআরা শুআরায় 128 থেকে 139 আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদ সমূহ নির্মাণ করছ, যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে। যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। কঠিন আযাবের ভয় দেখিয়ে বলেছেন, আমি তোমাদের জন্য মহাবিপদের এবং শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবাই আমাদের জন্য সমান। তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। অতঃপর তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সাজদার 14 থেকে 16 আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনা সময় এসেছে। এভাবে তারা আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন। অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম। অতঃপর আদ এর লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষায় অধিক শক্তিধর। বস্তুত তারা আমাদের নিদর্শনসমূহ স্বীকার করত,
অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়, আর পরকালের আযাব তো আরো লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ 21-26 আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণনা হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদ এর ভাই হুদ এর কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উচ্চ উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে উপরে অনেক সতর্ককারী গত হয়েছিল। তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যসমূহ থেকে ফিরিয়ে রাখতে গমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ আলাইহিস সালাম বলল, এ জ্ঞান তো সেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখেছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা সমূহের অভিমুখে দেখল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে? বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মান্তিক আযাব। সে তার প্রভুর আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বাস্তুপিঠাগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমরা অপরাধী সম্প্রদায়কে এমনই করেই শাস্তি দিয়ে থাকি। আমরা তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম কর্ণচক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণচক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। উক্ত বিষয়ে সূরা আল হাক্কা 7-8 আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের উপর প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবস ব্যাপী অবধারিতভাবে। তুমি দেখতে দেখতে পেতে যে তারা আশার ক্ষুব্ধ কাণ্ডের ন্যায় উপাতিত হয়ে রয়েছে। তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজ 6-8 আয়াতে আদ বংশের সূর্য বীর্য সম্বন্ধে আল্লাহ তাআলা শেষ নবীকে শুনিয়ে বললেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম বা আদ গোত্রের সাথে, যারা ছিল উচ্চ সম্ভ্রান্ত মালিক এবং যাদের সমান কাউকে জনপদ সমূহে সৃষ্টি করা হয়নি। কওমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম, কওমে নূহ এর প্রতি হযরত নূহ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম এবং কওমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সার কথাগুলো
সূরা হুদ এর 50, 51 ও 52 আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে এক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা বা নানাবিধ কুসংস্কার পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়ে থাকতেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিয়ে থাকতেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর, অবিরাম ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করা ও আল্লাহর নিকটে একাগ্রভাবে ক্ষমা। উপরোক্ত তিনটি বিষয় সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যর নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির ওসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তারা শ্রেষ্ঠত্ব উলুণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তারা পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবাবাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনর মূর্তিকে দুধকলার নৈবেদ্য পেশ করবে এবং পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নিরলস বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে, তার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিপদগ্রস্ততা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামীর অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষের সবকিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্টিজীবীর প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎ পথের দাওয়াত দেয়, তখন তা অন্যর মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উচ্চারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত অবান্ত সত্যর পথে দাওয়াত হয়, তাহলে তা অন্য হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াত যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে, ওই সব দুষ্টমতি নেতা ও সমাজ নেতারা নয়। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তৃতীয়ত,
মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিষয়ে বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাদের দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে সবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াত দ্বারা বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম এর দাওয়াতের ফলশ্রুতি। হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার ঔদাত্য আহ্বান জানান। কিন্তু নিজেদের ধন ঐশ্বর্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারের মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজিজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপ-দাদার আমল থেকে চলে আসতে পারি না। বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভুগতে ধরেছে, বা মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছো। তাদের এসব কথায় উত্তরে হযরত হুদ আলাইহিস সালাম পয়গম্বর সুদব নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওই সব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধন করার, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনি আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তিতে মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস পায়নি। বস্তুত এটা ছিল তার একটি মুজিজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীর কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সেই সত্য আমি তোমাদের নিকট পৌঁছে দিছি। এখানে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরেই যদি করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসেবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকট বারবার করবে। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগ দল হযরত হুদ আলাইহিস সালাম এর কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর আর কে আছে। ফলে তাদের উপর এলাহি গজব অবসম্ভাব্যভাবে হয়ে উঠল। কওমে আদ এর উপরে আপাতিত গজব এর বিবরণ। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কওমে আদ এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্য ক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা
জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদা সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা যায় এবং গায়েবী আওয়াজ আসে যে তোমরা কোনটি স্পন্দন করো। লোকেরা কালো মেঘ কামনা করলো। তখন কালো মেঘ এলো। লোকেরা তাতে তাতে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইসাল্লাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মদন্ত আযাব, যে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরবেলায় আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিশপ্ত দুনিয়া ও আখিরাতের আযাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়ে একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের ওই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রেখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা থেকে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই তোয়াফ পান। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিস সালাম ইয়ামিনে কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। কওমে আদ এর ধ্বংসের প্রধান কারণসমূহ মনস্তাত্ত্বিক কারণসমূহ। তারা আল্লাহর অনুগ্রহসমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সমূহে তাদের জন্য চিরস্থায়ী ভেবে নিয়েছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তিনি বিভিন্ন কল্পিত উপাস্যর ওসিলা ও পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। বস্তুগত কারণসমূহ প্রধানত 3টি। 1, তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। 2, তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। 3, তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ উপরোক্ত বিষয়গুলোর মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজ নেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতা গর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে। যেমন 1,
ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর যদি অহংকার প্রদর্শন করা হয়, পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ হবে। 2 আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজব ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। 3 বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। 4 আল্লাহর গজব যাদের উপর পতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। 5 আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্তভাবে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়, উপরন্তু আখিরাতের আযাব তো থাকবেই এবং তা হয় আরো কঠোর। আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইসলামিক বুক হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই পার্টে আমি হযরত হুদ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই বলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তা বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। হযরত হুদ আলাইহিসসালামের পরিচয়। হযরত হুদ আলাইহিসসালাম দুর্দর্শ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান 6টি জাতির মধ্যে কওমে নূহ এর পরের কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর এবং নূহের 5ম অথবা 8ম অধস্তন পুরুষ ইরাম পুত্র আদ এর বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণই আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর 2টি শাখা। সেই কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনের কোথাও আদ বা আদ উলা এবং কোথাও ইরাম জাতি বা ইমাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারা মাউদ ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত্র ও খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বুকু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দয়ার খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামত তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে উদ্ধত্ত প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে হযরত নূহ আলাইহিসসালাম এর আমলে ফলে আসা মূর্তি পূজার শিরক ও পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া হযরত নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদের মধ্যেই হযরত হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিসসালাম
ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের 17টি সূরায় 73টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম এর দাওয়া। সূরা আরাফ 65 থেকে 72 নং আয়াতে আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? সূরা আরাফ 7 থেকে 65 নং আয়াত। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দিই এবং আমি তোমাদের হিতকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের উপরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করেছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদার যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ। যদি তুমি সত্যবাদী হও। হযরত হুদ আলাইহিস সালাম বললেও, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওই সব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদা করেছে? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করেছিল তাদের মূল উৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদের 50 থেকে 60 আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপ। আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমার এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো রূপ বিনিময় চাই না। আমার বিনিময় তারই কাছে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না? হে আমার কওম, তোমরা আমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর ভারী দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য ও দেবতা তোমার উপরে অশুভ আচরণ করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো যে
তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরীক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করেন নাই। তখন তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ গজব উপস্থিত হলো, তখন আমরা নিজ অনুগ্রহে হযরত হুদ আলাইহিসসালাম ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার নিদর্শনসমূহকে স্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল এবং তার উদাত্ত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত হয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, ওদের কওম আদ জাতির জন্য অভিশপ্ত। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যান্য আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদা সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা আশ-শুআরা শুআরায় 128 থেকে 139 আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদ সমূহ নির্মাণ করছ, যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে। যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। কঠিন আযাবের ভয় দেখিয়ে বলেছেন, আমি তোমাদের জন্য মহাবিপদের এবং শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবাই আমাদের জন্য সমান। তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। অতঃপর তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল বলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম
সাজদার 14 থেকে 16 আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দ্বন্দ্ব ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনা সময় এসেছে। এইভাবে তারা আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম। অতঃপর আদ এর লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষায় অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শন সমূহ অস্বীকার করত। অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়, আর পরকালের আযাব তো আরো লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ 21 থেকে 26 আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণনা হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদ এর ভাই হুদ এর কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উচ্চ উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে উপরে অনেক সতর্ককারী গত হয়েছিল। তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য সমূহ থেকে ফিরিয়ে রাখতে গমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ আলাইহিস সালাম বলল, এ জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখেছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা সমূহের অভিমুখে দেখল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মান্তিক আযাব। সে তার প্রভুর আদেশে সবকিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বাস্তু বিটাগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমরা অপরাধী সম্প্রদায়কে এমনই করেই শাস্তি দিয়ে থাকি। আমরা তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম কর্ণচক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণচক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। উক্ত বিষয়ে সূরা আল হাক্কা 7 থেকে 8 আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের উপর প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবস ব্যাপী অবধারিতভাবে। তুমি দেখতে দেখতে পেতে যে তারা আশার ক্ষুদ্র কাণ্ডের ন্যায় উপাতিত হয়ে রয়েছে। তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজ 6 থেকে 8 আয়াতে আদ বংশের
শৌর্য বীর্য সম্বন্ধে আল্লাহ তাআলা শেষ নবীকে শুনিয়ে বললেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম বাদ গোত্রের সাথে, যারা ছিল উচ্চ সম্রান্তসমূহের মালিক এবং যাদের সমান কাউকে জনপদ সমূহে সৃষ্টি করা হয়নি। কওমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম, কওমে নূহ এর প্রতি হযরত নূহ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম এবং কওমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সার কথাগুলো সূরা হুদ এর 50, 51 ও 52 আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তিগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে এক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা বা নানাবিধ কুসংস্কার পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়ে থাকতেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিয়ে থাকতেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর, অবিরাম ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করা ও আল্লাহর নিকটে একাগ্রভাবে ক্ষমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইসলামিক বুক হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই পার্টে আমি হযরত হুদ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তা বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। হযরত হুদ আলাইহিসসালামের পরিচয়। হযরত হুদ আলাইহিসসালাম দুর্দর্শ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান 6টি জাতির মধ্যে কওমে নূহ এর পরের কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর এবং নূহের 5ম অথবা 8ম অধস্তন পুরুষ ইরাম পুত্র আদ এর বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণই আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর দুটি শাখা। সেই কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনের কোথাও আদ বা আদ উলা এবং কোথাও ইরাম জাতিল বা ইমাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারা মাউদ ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত্র ও খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বুকু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দয়া খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু
বক্রবুদ্ধির কারণে এসব নেয়ামত তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে ঔদ্ধত্য প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে হযরত নূহ আলাইহিস সালাম এর আমলে ফলে আসা মূর্তি পূজার শিরক ও পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া হযরত নূহ এর সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদের মধ্যেই হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিস সালাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের 17টি সূরায় 73টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম এর দাওয়া। সূরা আরাফ 65 থেকে 72 নং আয়াতে আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? সূরা আরাফ 7 থেকে 65 নং আয়াত। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের উপরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করেছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদার যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ। যদি তুমি সত্যবাদী হও। হযরত হুদ আলাইহিস সালাম বললেও, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওই সব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদা করেছে? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করেছিল তাদের মূল উৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদের 50 থেকে 60 আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপ। আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমার এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো রূপ বিনিময় চাই না। আমার
বিনিময়ের তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না, হে আমার কওম? তোমরা আমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর ভারী ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য ও দেবতা তোমার উপরে অশুভ আচরণ করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরীক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করেন নাই। তখন তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ গজব উপস্থিত হলো, তখন আমরা নিজ অনুগ্রহে হযরত হুদ আলাইহিসসালাম ও তার সাথে ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার নিদর্শনসমূহকে স্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল এবং তার উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত হয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, ওদের কওম আদ জাতির জন্য অভিশপ্ত। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যান্য আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদা সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা আশ-শুআরা শুআরায় 128 থেকে 139 আয়াতে বর্ণিত হয়েছে। তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদ সমূহ নির্মাণ করছ, যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে। যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওই সব বস্তু দ্বারা যা তোমরা জানো।
তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। কঠিন আযাবের ভয় দেখিয়ে বলেছেন, আমি তোমাদের জন্য মহাবিপদের এবং শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবাই আমাদের জন্য সমান। তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস, বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। অতঃপর তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সাজদার 14-16 আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনা সময় এসেছে। এইভাবে তারা আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আয়ত বিষয় অমান্য করলাম। অতঃপর আদ এর লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষায় অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করত। অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়, আর পরকালের আযাব ও আরো লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ 21-26 আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণনা হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদ এর ভাই হুদ এর কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উচ্চ উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে উপরে অনেক সতর্ককারী গত হয়েছিল। তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য সমূহ থেকে ফিরিয়ে রাখতে গমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ আলাইহিস সালাম বলল, এ জ্ঞান তো সির্ফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখেছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা সমূহের অভিমুখে দেখল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মান্তিক আযাব। সে তার প্রভুর আদেশে সবকিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বাস্তু ভিটাগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমরা অপরাধী সম্প্রদায়কে এমনই করেই শাস্তি দিয়ে থাকি। আমরা তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম কর্ণচক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণচক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। উক্ত বিষয়ে
সূরা হাক্কা আল হাক্কা 7 থেকে 8 আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের উপর প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবস ব্যাপী অবধারিতভাবে। তুমি দেখতে দেখতে পেতে যে তারা আশার সূর্য কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজ 6 থেকে 8 আয়াতে আদ বংশের সূর্যবীর্য সম্বন্ধে আল্লাহ তাআলা শেষ নবীকে শুনিয়ে বললেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম বাদ গোত্রের সাথে, যারা ছিল উচ্চ সাম্রাজ্যসমূহের মালিক এবং যাদের সমান কাউকে জনপদ সমূহে সৃষ্টি করা হয়নি। কওমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিস সালাম এর দাওয়াতের সারমর্ম, কওমে নূহ এর প্রতি হযরত নূহ আলাইহিস সালাম এর দাওয়াতের সারমর্ম এবং কওমে আদ এর প্রতি হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিস সালাম এর দাওয়াতের সার কথাগুলো সূরা হুদ এর 50, 51 ও 52 আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে এক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসা ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা বা নানাবিধ কুসংস্কার পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়ে থাকতেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিয়ে থাকতেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর, অবিরাম ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করা ও আল্লাহর নিকটে একাগ্রভাবে ক্ষমা। উপরোক্ত 3টি বিষয় সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত 3টি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যর নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির উসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তারা শ্রেষ্ঠত্ব বলুণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তারা পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবাবাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনর মূর্তিকে দুধ কলার নৈবেদ্য পেশ করবে এবং পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নিরলস বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে, তার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিপদগ্রস্ততা বিধানদাতা,
জীবন ও মরণদাতা হিসেবে মনে করবে, মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামীর অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষের সবকিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্টিজীবীর প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎ পথের দাওয়াত দেয়, তখন তা অন্যর মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উচ্চারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত অবান্ত সত্যর পথে দাওয়াত হয়, তাহলে তা অন্য হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াত যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে, ওইসব দুষ্টমতি নেতা ও সমাজ নেতারা নয়। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিষয়ে বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাদের দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে সবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াত দ্বারা বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম এর দাওয়াতের ফলশ্রুতি হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধন ঐশ্বর্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারের মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজিজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপ-দাদার আমল থেকে চলে আসতে পারি না। বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে বা মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছো। তাদের এসব কথায় উত্তরে হযরত হুদ আলাইহিস সালাম পয়গম্বর সুদব নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো, তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওই সব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধন করার, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনি আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে, আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তিতে মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেয়া সত্ত্বেও তারা তার
কেশাগ্র স্পর্শ করার সাহস পায়নি। বস্তুত এটা ছিল তার একটি মুজিজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীর কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সে সত্য আমি তোমাদের নিকট পৌঁছে দিছি। এখানে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরেই যদি করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসেবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকট বারবার করবে। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগ দল হযরত হুদ আলাইহিস সালাম এর কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর আর কে আছে। ফলে তাদের উপর এলাহি গজব অবসম্ভাব্যভাবে হয়ে উঠল। কৌমে আদ এর উপরে আপাতিত গজব এর বিবরণ। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কৌমে আদ এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্য ক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদা সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা যায় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি স্পন্দন করো। লোকেরা কালো মেঘ কামনা করলো। তখন কালো মেঘ এলো। লোকেরা তাতে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মদন্ত আযাব, যে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরবেলায় আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিশপ্ত দুনিয়া ও আখিরাতের আযাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের ওই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওই সব ফিতনা থেকে বেঁচে থাকো, যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রেখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালে আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা থেকে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই তোয়াফ পান। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিস সালাম ইয়ামিনী কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত।
কৌমে আদ এর ধ্বংসের প্রধান কারণসমূহ, মনস্তাত্ত্বিক কারণসমূহ, তারা আল্লাহর অনুগ্রহসমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সমূহে তাদের জন্য চিরস্থায়ী ভেবে নিয়েছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তিনি বিভিন্ন কল্পিত উপাস্যর ওসিলা ও পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। বস্তুগত কারণসমূহ প্রধানত তিনটি। এক, তারা অযথা উঁচু স্থান সমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। দুই, তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তিন, তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ উপরোক্ত বিষয়গুলোর মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজ নেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতা গর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে, যেমন এক, ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর যদি অহংকার প্রদর্শন করা হয়, পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ হবে। দুই, আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজব ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। তিন, বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। চার, আল্লাহর গজব যাদের উপর পতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পাঁচ, আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্তভাবে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়, উপরন্তু আখিরাতের আযাব তো থাকবেই এবং তা হয় আরো কঠোর।